দূষণমুক্ত রাখার জন্য এবং নগরকে বসবাসের আরও বেশি উপযোগী করার জন্য নগর কৃষি এখন অত্যাবশ্যকীয় একটা ব্যাপার। টানা তৃতীয়বারের মতো নগর কৃষি মেলা কিন্তু আয়োজিত হয়েছে শেরে বাংলা নগরে, সেই নগর কৃষিকেই আরও বেশি উৎসাহিত করার জন্য। দর্শক, এই নগর কৃষি মেলায় এখন দীপ্ত কৃষি টিম আমরা উপস্থিত আছি এবং এখানে ছাদ বাগান প্রেমী সহ নগর কৃষি প্রেমী, নার্সারি মালিক সহ সমাজকর্মী অনেকেই কিন্তু উপস্থিত আছে। শুধু তাই না, এখানে আয়োজিত করা হয়েছে, এখানে ডিসপ্লে করা হয়েছে নানান ধরনের দেশীয় এবং বিদেশি গাছপালার। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। পুরো আয়োজন জুড়ে সমৃদ্ধি আছি আপনাদের সাথে এবং আজকে এই নগর কৃষি মেলার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, এই মুহূর্তে আমার পাশে যিনি আছেন তিনি কিন্তু শখের বশে একজন বাগানি ছিলেন। আস্তে আস্তে তিনি এখন এই শখের বাগানটাকে পেশা হিসেবে নিয়েছেন। কিভাবে নিয়েছেন সবকিছু কিন্তু জানবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, কারণ উৎসব মুখর একটা পরিবেশ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ধন্যবাদ। এবং এটা তো মনে হয় 3টা ভাগে ভাগ করা হয়েছে মেলাটা। জি, নগর কৃষি ফাউন্ডেশন এই আয়োজনটা করেছে এবার। প্রতি বছরের মতন অল্প অল্প করে আমরা তৃতীয় বছরে পদার্পণ করেছি এবং এটা আমাদের তৃতীয় আয়োজন। আপনি একজন শখের বাগানি ছিলেন, এখন নাকি শখের বাগানটাকে নিজের পেশা হিসেবে তৈরি করেছেন, এটা কিভাবে? জি ধন্যবাদ। আমার এই উত্তরটা দিতে আমার খুবই ভালো লাগে। আমি আসলে জন্মগতভাবেই বাগানের প্রতি ভালোবাসা আমার, কারণ আমার বাবা মার হাত ধরেই আমি এই বাগান জগতে প্রবেশ করেছি। একটা সময় আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত ছিলাম এবং 2020 সালের ঘটনা আমরা সবাই জানি, বাধ্য হয়ে আমাকে শিক্ষকতা পেশা থেকে সরে আসতে হয়েছিল এবং ওই সময়টাতে আমাদের দেশে আমাদের দেশে এন্টারপ্রেনার বা উদ্যোক্তার একটা ঢেউ উঠেছিল। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার কাজের জায়গার পরে শখের জায়গা আমার বাগান। আমরা সবাই সচেতন, এখন নিরাপদ খাদ্যটা আমরা খুব চিন্তা করি যে কীভাবে আমরা নিরাপদ খাদ্য পেতে পারি। তখন আমি চিন্তা করলাম সবাই যেহেতু বাগান করছে, কষ্ট করে নিজেদের খাবারটা নিজেদের খাবার টেবিলে পৌঁছাচ্ছে, কেননা আমি এই নিরাপদ খাদ্য উৎপাদনের জায়গাটাতে যারা কষ্ট করে বাগান করছেন তাদেরকে কোনো একটা সাপোর্ট দিতে বা সাহায্য করার কাজে লেগে যাই না। এখন আপনার কৃষি উদ্যোগের আওতায় কি কি আছে? আমি মূলত জৈব বালাইনাশক নিয়ে কাজ করছি, ফেরোমন ফাঁদ, ইউলো স্টিকি ট্র্যাপ, যেগুলো পরিবেশ বান্ধব এবং বিভিন্ন ধরনের উন্নত জাতের বীজ। সেই পাশাপাশি আমি বিভিন্ন ধরনের ছাদ বাগানে পরামর্শ দিয়ে থাকি। বাহ, চমৎকার। একটু জানার আগ্রহ হয়েছে, যারা শখের ছাদ বাগান করছেন তারা যদি এটাকে আসলে পেশা হিসেবেও নেয়, আসলে কি আয় করা সম্ভব কিনা? অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে, সবার আগে নিজেকে জানতে হবে, বুঝতে হবে এবং অবশ্যই অনেক জানতে হবে, স্টাডি করতে হবে। আপনি তো আপনার মানে আয় নিয়ে হ্যাপি এখন? অবশ্যই। বাহ। শীতকাল মানেই তো নানান ধরনের ফুল এবং এখানে কিন্তু সেটার একটা ছোঁয়া দেখতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আমার একটু জানতে ইচ্ছা করছে যে সরকারি উদ্যোগে তো বৃক্ষ মেলার আয়োজন করা হয়, তাহলে কেন বেসরকারি উদ্যোগে এখন নগর কৃষি মেলার আয়োজন করা হয়েছে? বেসরকারি উদ্যোগে অ্যাকচুয়ালি এই সময়টাতে, বিশেষ করে ডিসেম্বর মাসে আমাদের দেশে ফুল এবং সবজির একটা প্রাচুর্য থাকে। তো সেই প্রাচুর্যটাকে জনগণের সামনে নিয়ে আসার জন্য আমরা এই আয়োজনটা করছি। আর নগর বৃক্ষ মেলায় যে এই কাজটি সরকারকে হয়তো বড় পরিসরে। ভাইয়া, একটা চমৎকার জিনিস আসলে আমি আপনাকে থামিয়ে দিলাম দেখানোর জন্য। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ফুলে ফুলে যে প্রজাপতি ঘুরছে। শুধু যে নগর কৃষি প্রেমীরা এসেছে তা না, ফুলে ফুলে কিন্তু প্রজাপতিরাও ঘুরছে। চমৎকার লাগছে কিন্তু জায়গাটা। কি বলছিলেন? যত ফুলের সমারোহ ঘটবে প্রজাপতি তত বাড়বে এবং আমরা নগর কৃষির যে জায়গাটা সেটা আরো সমৃদ্ধি হবে। এবং এই ফুলের সমারোহটা আমরা যদি শুধু সবজি, আমরা যদি শুধু ফসল ওর মধ্যে থাকি, তাহলে এই ফুলের সমারোহটা আমাদের বড় হবে না। সেই জন্য আমরা এই ধরনের আয়োজন করেছি। অনেকেই ঘুরতে এসেছে এবং ছবিও তুলছে, এত ফুল একসাথে। এখানে মূলত কারা এসেছে, কাদের মিলন মেলাটা হয়েছে? মেইন হলো যারা নগরের ছাদ বাগান করে, যারা বেলকুনি বাগান করে, যারা আঙিনা বাগান করে, মূলত তারাই এখানে, তাদেরই আগমনটা সবচেয়ে বেশি। চমৎকার। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, আমরা ওখানে দেখতে পাচ্ছি ফুড কোর্ট, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন নার্সারি, ওই পাশে আমাদের প্রায় 5টা, এখানে 5 ধরনের ক্যাটাগরির লোক আছে। একটা এই জোনটাতে আমরা নার্সারির আসছে, আমাদের ওই পাশের পশ্চিম পাশের জোনটাতে হলো যারা উদ্যোক্তা, নগর কৃষি আমরা বলি যে ব্যক্তি উদ্যোক্তা, যারা নগর কৃষি করতে করতে একসময় এখন তারা উদ্যোক্তা তৈরি হয়েছে, তাদের জন্য আমরা ওই পাশটা করেছি। আমাদের কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে,
এবং কিছু সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ভাইয়া রং বেরঙের ফুল, একেবারে রক্ত জবা কালার। হ্যাঁ, এগুলো কি ধরনের? চন্দ্রমল্লিকা, ক্রিসেন্থেমাম বা চন্দ্রমল্লিকা। আচ্ছা, অনেক ভেরিয়েশন, অনেক এগুলো কালার। সবই কি চন্দ্রমল্লিকার কালার? চন্দ্রমল্লিকা, হ্যাঁ। বাহ, চমৎকার। এবং এগুলো তো শীতকালীনই। শীতকালে, এটা শীতকাল ছাড়া হবেও না। বাহ, এবং গোলাপেরও এমন ব্লুমিং কিন্তু অন্য সময় দেখা যাবে না শীত ছাড়া। একদম। এবং এই আয়োজনটি না থাকলে নগরবাসীরা এই গোলাপ এবং এই ধরনের ফুল, এত কালারফুল ফুল, এগুলো আসলে একসাথে দেখা তাদের জন্য সুযোগ হবে না। সাধারণ কিন্তু সুঘ্রাণও আছে। সুঘ্রাণ, হ্যাঁ। অনেকের প্রশ্ন ভাইয়া যে গোলাপে নাকি এখন সুঘ্রাণটা পাওয়া যায় না। কিছু কিছু হাইব্রিড গোলাপ আসছে, সেই গোলাপগুলা যেহেতু ওগুলা হাইব্রিডাইজেশন হয়েছে, ওগুলার কালার ভেরিয়েশন বাড়ছে, সেক্ষেত্রে হয়তো ফুলের যে স্মেলটা ওইটা হয়তো কমেছে হাইব্রিডাইজেশনের কারণে। এটি একটি মিলন মেলাও বটে। শুধু যে যারা কৃষি ছাদ বাগান করে নগরকে সবুজায়নের জন্য ওতপ্রোতভাবে জড়িত, এখানে আমাদের কিন্তু সামাজিক গ্রুপও আছে। আমাদের একটা আছে সামাজিক গ্রুপ, তারা এখানে বিনামূল্য গাছ বিতরণ করছে। একটি স্টল আছে 30 টাকার গাছ, তারা 30 টাকা, যা গাছ আছে সমস্ত গাছ তাদের 30 টাকা। মানুষের এই জন্য এইটিও একটি আগ্রহের জায়গা যে সে অল্প পয়সায় সবুজকে এখান থেকে নিতে পারছে এবং সে সবুজায়নে নিজেকে সম্পৃক্ত করতে পারছে। এগুলো কি গাছ নাকি? এগুলো গাছ, এগুলো সাকুলেন্ট। এগুলো বেলকনি বাগান যারা করে তাদের জন্য এগুলো খুবই একটি আগ্রহের জায়গা, কারণ সে হয়তো বেলকনিতে রৌদ্র পায় না পর্যাপ্ত। আমরা জানি যে ফল সবজি এগুলোর জন্য প্রচুর রৌদ্র লাগে, এগুলোর জন্য এত রৌদ্রের প্রয়োজন হয় না। এই আয়োজনটি না থাকলে যারা বেলকনিতে বাগান করে তাদের জন্য এখানে অনেক ধরনের গাছপালা এবং উপকরণ রয়েছে। এরকম কি কোনো আইডিয়া আছে যে কি কত ধরনের গাছপালা এখানে আছে? এই এক্স্যাক্টলি বলতে পারবো না, ওইভাবে সংখ্যা করে নাই না ওইভাবে। নগর কৃষি আমাদের নগরায়নের এই যুগে কেন অত্যাবশ্যকীয়? আমাদের নগরায়ন হবে, এটাই স্বাভাবিক। আমাদের যেহেতু শিল্প উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, নগরায়ন হবে। এই নগর হওয়ার কারণে আমাদের সবুজ হারিয়ে যাচ্ছে। সেই সবুজকে ফিরিয়ে নিয়ে আসতে এবং আমাদের এটা বসবাসযোগ্য করতে, পরিবেশকে রক্ষা করতে এটি অতীব জরুরি। বিধায় আমরা এটা নিয়ে একটি আন্দোলন দীর্ঘদিন যাবত আমরা করে যাচ্ছি। চমৎকার ভাইয়া, অনেক তথ্য জানলাম। আমরা ঘুরে ঘুরে আরো দেখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। মামুন ভাই, এর আগেও তো দীপ্ত কৃষি টিম আপনার ছাদ বাগানে আমরা গিয়েছি। জি, আজকে এই মেলাতে আপনাকে পেয়ে গেলাম, খুব ভালো লাগছে আপনাকে দেখে। আমারও ভালো লাগছে আপনারা আসছেন। আসলে মেলাটা আমরা কয়েকজন উদ্যোক্তা মিলে এটাকে শুরু করছি। বিগত এই 3 বছর আমরা এই মেলা করি। চমৎকার। নগর কৃষি এখন আস্তে আস্তে আরো বেশি বর্ধিত হচ্ছে, হ্যাঁ, তাই না? কিন্তু কিছু সমস্যা কিন্তু থেকেই যায়, যেমন এই নগরে কিন্তু মাটির প্রাপ্যতাটা অনেক কষ্ট। আসলে বেলে দোআঁশ মাটিটা পাওয়া খুবই টাফ। তারপরেও যদি নার্সারিতে যায়, ওখানে ভালো মাটি, নার্সারি ভালো মানের মাটি রাখার চেষ্টা করে। তো অনেকে আসলে নার্সারিতে দাম বেশি দেখে ওখান থেকে না কিনে কোথার থেকে উল্টাপাল্টা নিয়ে আসে, সেজন্য তারা ভালো মাটিটা পায় না। কিন্তু নার্সারিতে গেলে তারা ভালো মাটি পাবে। ছাদ বাগান কিন্তু অনেক বেশি আধুনিক হয়ে গেছে, যেমন কৃষি আধুনিক হয়েছে। আধুনিক সরঞ্জামাদি এসেছে, আধুনিক খাদ্য, গাছের খাদ্য এসেছে। তো এই খাদ্যের প্রাপ্যতা কি আছে কিনা এখন? হ্যাঁ, গাছ করতে গেলে তো অবশ্যই খাবার দিতে হবে, প্রাপ্যতাও ঠিকই আছে। কিন্তু আমরা অনেকেই তো যারা ছাদ বাগান করি তারা আসলে আমরা ওই কৃষি রিলেটেড না, গাছ একটা কিনে নিয়ে লাগাচ্ছি, ওর থেকে আমরা শিখতে আসলে আগাইতেছি। তো প্রথম যারা নতুন বাগান করে তারা একটু সমস্যায় পড়ে যে গাছে কি খাবার দিবে, এই গাছটা এই সমস্যা, এখানে কি দেওয়া যায়, কি ওষুধটা লাগবে, এটা কোনো একজন বিজ্ঞ ছাদ বাগানের কাছে তারা পরামর্শ নিলে পেয়ে যাবে। আচ্ছা, অনলাইনে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু এই যে ছাদ বাগান যারা করে, নগর কৃষি যারা করে, তাদের জন্য কিন্তু অনলাইনে অনেক পেজ আছে। অনেকে এই পেজগুলো থেকে কিনে ভালো ভালো কিন্তু প্রোডাক্টও পাচ্ছে, অনেকে আবার লসের সম্মুখীনও হচ্ছে যে এটা হলোই না, যেটা বলেছে সেটাই হলো না। আছে তো, সব জায়গায় তো ভালো লোক থাকে না, কিছু তো থাকবে একটু অন্যরকম। তো সেক্ষেত্রে কি করবে নতুন বাগানিরা? তো আমরা তো ধোঁকা খাই। নতুন বাগানিরা যদি এটা করতে চায় তাহলে একজন আসলে পুরান বাগানি বা একজন বিজ্ঞ লোকের কাছে পরামর্শ নেওয়া উচিত যে আমি এই পেজ থেকে গাছ কিনতে চাই, ওরা আসলে কি ঠিকমতো গাছটা আমাকে দিবে কিনা। মামুন ভাই, আপনি আমাকে বলেন যে এই যে এখন শীতের সিজন চলছে, এই সময়টা ছাদ বাগানীদের জন্য সবচেয়ে জনপ্রিয় কোন ধরনের আসলে ব্যবহার করছে চারা তারা? আসলে এই সিজনটাতে ম্যাক্সিমামই সবজি আর ফুলের চারা চলে বেশি। আচ্ছা, আবার আমাদের এই মেলা ঘুরে দেখবেন মানে 80% লোকেই সবজি এবং ফুলের চারা কিনতেছে। একদমই। আর আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে,
আসলে কি ছাদ বাগান তো একটা শখের জিনিস, তাই না? একটা নেশার মতো। এই ছাদ বাগান থেকে কি আয় করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। সেটা কতটুকু করা সম্ভব? ভালো টাকা করা সম্ভব যদি আপনি একটু রেয়ার ভ্যারাইটি নিয়ে ছাদে কাজ করেন। তো প্রথম যদি আপনি মনে করেন যে আয়ের চিন্তা করে বাগান করবেন, তাহলে আপনি বাগান আগাইতে পারবেন না। শখে করেন, আস্তে আস্তে কিছু রেয়ার ভ্যারাইটি নেন, সেখান থেকে আপনি যদি কলম করেন তার থেকে আয় করা সম্ভব। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমারও অনেক ভালো লাগলো। উৎসব মুখর একটা পরিবেশ কিন্তু চলছে। আমি একজন ছাদ বাগানিকে পেয়ে গেছি, শুধু তিনি না, তার স্বামী মিলে কিন্তু একটা ছাদ বাগান তারা গড়ে তুলেছেন এবং শুধু তাই নয়, এই মেলাতে তারা কিন্তু স্টলও দিয়েছেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মানে এই জিনিসটা অনেক সারা বছর অপেক্ষা করার পরে নগর কৃষির এই আয়োজনটা আমার কাছে খুবই ভালো লাগে। বাহ, চমৎকার। দেখতে পাচ্ছি যে অনেক গাছ, এগুলো কি সব আপনাদের নিজেদের তৈরি? জি, নিজেদেরই তৈরি। ছাদ বাগান থেকে? ছাদ বাগান থেকে। পাশে কি ভাইয়া? আমার হাজবেন্ড। ও উৎসাহ দেয় সব সময় আমাকে। আমার বাসার ছাদ বাগান আছে, আমার ফ্যাক্টরির ছাদেও বাগান আছে। এই যে আমাদের দুজন ফ্রেন্ড, ওনাদের বিজনেসম্যান, ওনাদেরও ছাদে বাগান আছে। সবাই সবুজ প্রেমী, তারা যে কোনো পেশাই থাকুক না কেন, যত বড় বিজনেসম্যানই হোক না কেন, সবুজকে খুব ভালোবাসেন। সময় একটু বের করে নিবই আমরা গাছের জন্য। আগে কে, মানে কার শখটা ছিল, ভাইয়া না আপনার? আমি শুরু করেছি প্রথম। তো আবদার কি কি ছিল ভাইয়ার কাছে, যে ওটা এনে দিতে হবে, ওটা এনে যেমন দিতে হবে? আমার প্রথম আমার ভাড়া বাসায় ছিল একটা বারান্দা বাগান। আমি বলবো যে নগর কৃষি এমন একটা জায়গা, সেখানে আপনি সবজি চাষ করতে পারবেন, ফুলের চাষ, তারপরে হচ্ছে আপনি যে যেমন ধরেন যে আমি ইনডোর প্ল্যান্ট, আমার এই যে ইনডোর প্ল্যান্ট, এটা সবই করা যায়। ক্যাকটাস মিলে তারপরে একটা মানে আমি সুন্দর একটা ডেকোরেশন করলাম। সেই খুব চমৎকার ডেকোরেশন করেছেন এবং নিজ হাতেই করেছেন। জি, তাহলে তারপরে সবজি যেমন আমার প্রথম বারান্দায় ছিল, তো বারান্দা থেকে আমি যখন ফ্ল্যাট কিনবো, ও সব ফ্ল্যাট চয়েস করতেছি কিভাবে করব, মানে কিনবো। প্রথম আমার মাথায় ছিল যে বারান্দা থাকতে হবে। বাসা ছোট আমাদের, কিন্তু আমার 3টা বারান্দা, যে আমি গাছ সেট করব। পরে ফ্ল্যাট ওনাররা আমাকে আস্তে আস্তে ছাদে বাগান করার সুযোগ দিল। এইভাবে আর আমার। কিন্তু আমার কথা মনে হচ্ছে যেটা, যে আপনি যেটা প্ল্যান করবেন, আপনার টার্গেট থাকতে হবে কি, সে টার্গেট হলে ইনশাল্লাহ ওটা সাকসেস হবেই, যেটা আমার ক্ষেত্রে হলো। তা আমি মনে করি যে টার্গেটটা মানুষের সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বাগান বিলাসের একটা সমারোহ আছে, তাই না? এটা কি আপনাদের স্টল? জি। আচ্ছা, বাগান বিলাস নিয়ে কেন কাজ করছেন? কারণ এটা সবসময় ফুল থাকে, বাংলাদেশের সাথে ওয়েদারের সাথে এটা সবসময় খাপ খেয়ে নেয়, আর আচ্ছা। সবসময় ফুল থাকে। এখন দেখা যাচ্ছে বাগান বিলাসের অনেক রকম ভ্যারাইটি বের হয়েছে। কতগুলো কালার পাওয়া যায়? বাংলাদেশে যদি আমরা দেখতে চাই, বাংলাদেশে প্রায় 500 রকমের ভ্যারাইটি পাওয়া যাবে। আচ্ছা, 500 ভ্যারাইটি। আপনি কয়টা ভ্যারাইটি নিয়ে কাজ করছেন? আমি বাসায় নিজে আমি করছি প্রায় অলমোস্ট 300 ভ্যারাইটি নিয়ে। এখানে আমি মোটামুটি 100 ভ্যারাইটির মতো আমি শুধু মানুষকে খুব সুলভ মূল্যে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, আচ্ছা। একদম মানুষের হাতে যাতে সবাই পৌঁছাতে পারে। আর এই চারাগুলো আপনারা তৈরি করছেন? হ্যাঁ, আমার চারা তৈরি করছি, গুটি কলম থেকে তৈরি করছি চারা। আচ্ছা, আপনি যদি একটু এই পাশে চলে যান, আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি। ভাই, একটু কাছে চলে আসেন। আপনি কি বাগানি? জি জি। আচ্ছা, আপনি এখানে আজকে কি কিনতে এসেছেন? আমি এখানে মনে করেন যে আমার তো শৌখিন, মানে যেটা আমার লেয়ার ভ্যারাইটিগুলো নতুন বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়, এই সব ভ্যারাইটিগুলো আমি কিনে থাকি। বাহ, চমৎকার। মানে পড়ালেখার পাশাপাশি তাহলে শখের ছাদ বাগান এবং সেটা দিয়ে আমার লেনদেনও শখটাও হচ্ছে এবং এটা সেল করে আমার একটা বাড়তি আয় হচ্ছে। চমৎকার, চমৎকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বাগান বিলাস আমাদেরকে দেখালেন এবং আশা করি এই বাগান বিলাসের যে জাতের ভ্যারাইটিগুলো আপনারা আলাদা করছেন, এগুলো আরো বৃদ্ধি পাবে বাংলাদেশে এবং আরো বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এখনো বাইরের কান্ট্রিতে অনেক আছে যেগুলো এখনো মনে করেন আমাদের 50%ও আমাদের দেশে এখনো আনা হয়নি। ওগুলো আসলে তো মনে করেন আরো এই হয়ে যাবে। বাহ বাহ, চমৎকার। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক, নগর কৃষির নানান সরঞ্জাম এবং নানান ভ্যারাইটির কিন্তু বিভিন্ন গাছপালা নিয়ে এখানে প্রায় 50টা স্টল বসেছে। তার মধ্যে ব্যক্তি উদ্যোগে এখানে কিন্তু বিভিন্ন স্টল বসেছে, যেখানে একে একে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন গাছের লোক। গাছের লোক আপনি? জি। আচ্ছা, ঠিক আছে, আমি গাছের লোকের স্টলটা একটু ভেতরে ঢুকতে চেষ্টা করছি। আপনি এখানে কি কি এনেছেন একটু যদি বলতেন, ব্যতিক্রম কি আছে? আচ্ছা, ব্যতিক্রম হচ্ছে যে যেমন বাদামের খোল, এটা হচ্ছে যে আমাদের গাছের জন্য নিউট্রিশন হিসেবে খুবই ভালো কাজ করে। আচ্ছা। যেটা হচ্ছে বাদাম খাওয়ার পর যে খোসা
যেগুলো আমরা ফেলে দিই, এটা যে গাছের জন্য খুবই উপকারী সেটা আমি এবার উঠিয়েছি। ও আচ্ছা, এটা কি আপনি নিজেই তৈরি করেছেন নাকি কোনোখান থেকে জেনে তারপরে হ্যাঁ, করেছেন? কিছুটা জানার জন্য আমি চেষ্টা করেছি, এছাড়াও যখন জানার পর আমি প্র্যাকটিক্যালি আমার বাগানও ব্যবহার করেছি, এছাড়াও হচ্ছে আজকে আমি বাগানীদের জন্য নিয়ে এসেছি। চমৎকার। দর্শক বুঝতেই পারছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বুঝতেই পারছেন যে বাগানের বাদামের যে খোসা আমরা ফেলে দেই, সেই খোসা থেকেও কিন্তু গাছের জন্য দারুণ একটা পুষ্টিকর খাবার তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু গাছের লোক করে দেখিয়েছে। এরকম নানান ধরনের খাবার কিন্তু আমাদের যখন আমরা গাছ করি বা আমরা যখন ছাদ বাগান করি, নগর কৃষি করি, তখন কিন্তু এইগুলো প্রয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছেন ভিন্ন ধরনের বিভিন্ন রকমের কিন্তু টব আছে। আপনারা অনেকেই প্লাস্টিকের টব ব্যবহার করতে পছন্দ করেন। এখানে অনেক ধরনের তৈজসপত্র আছে যেগুলো আসলে আমরা ছাদ বাগানের ক্ষেত্রে আমরা অনেক ব্যবহার করি, যেগুলো হচ্ছে ছাদের ক্ষেত্রে দরকার হয়। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি দর্শক, আপনারা সবাই কিন্তু এই ক্যাকটাস ধরনের, ক্যাকটাস আমি কি ভুল বলেছি? ক্যাকটাস ধরনের এই গাছগুলো বেশ জনপ্রিয় এবং ব্যয়বহুল, উচ্চ মূল্যের গাছ আমি যতটুকু জানি ছাদ বাগানের জন্য। কেমন আছেন আপনি? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমি তো বেশ ভালো আছি। আপনার এখানে ব্যতিক্রম কোন ধরনের গাছটা আছে যেটা এবারে এক্সক্লুসিভ হিসেবে নিয়ে এসেছেন? এক্সক্লুসিভ আপু, এটা আছে একটা ভেরিগেটেড ইউফোরবিয়া। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। ও বাবা, 2500 টাকা গাছের দাম? 2500 টাকা। এটা খুবই চমৎকার। আচ্ছা, এটা কি মানে অ্যাভেলেবল বাংলাদেশে? না না, এটা ছোট ছোট চারা পাওয়া যায় কিন্তু এত বড়টা অ্যাভেলেবল না। আপনি কি চারা তৈরি করেছেন? এটা কিভাবে চারা তৈরি করেন? এটা আপু দেখা যায় আমরা কেটে কিছুদিন ফাঙ্গিসাইড স্প্রে করে তারপরে মেখে রেখে দেই, তারপরে মিডিয়াতে বসা দিলে এটা রুট চলে আসে। চমৎকার। দর্শক আবার একটু নামটা বলবেন, দাঁত ভেঙে যাচ্ছে তো আমার। ভেরিগেটেড ইউফোরবিয়া। ভেরিগেটেড ইউফোরবিয়া হচ্ছে এই প্ল্যান্টটা। এটার দাম প্রায় 2500 টাকা এবং এটা কিন্তু এখন অ্যাভেলেবল আছে এবং চমৎকার। ওহো, পড়ে গেছে। এটা চমৎকার দেখতে পাচ্ছি, সেন্সিভেরিয়া। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো। এগুলো কি ছোট নাকি এগুলো বড় হবে, কোনটা? না আপু, এগুলো এরকমই থাকবে। এগুলো কিন্তু কিছু স্পেশাল ক্যাকটাস এগুলো। এই যে এটা, হ্যাঁ এই যে এটা। আচ্ছা, এটা কোনটা? এটা একটা ভেরিগেটেড অ্যাস্ট্রো ক্যাকটাস। বাহ, এটা তো অনেকটা ওই যে সবুজ তরমুজের মতো দেখাচ্ছে। এটা কি আরো বড় হবে নাকি এইভাবেই? না, এটা এরকমই হবে, আরেকটু ছড়াবে। এটার দাম 1700 টাকা। 1700 টাকা। দর্শক আপনারা কিন্তু যারা গাছগুলো ঘরে রাখতে পছন্দ করেন, আমি কি ভুল বলেছি? এগুলো ঘরের জন্য না, ঘরে রাখতে পছন্দ করেন? হয়, এগুলো বেশি রোদ দরকার হয় না এবং বেশি রোদ হলে আবার এগুলো কালারগুলো একটু সানবার্ন হয়। এবং বিছানার পাশেও কিন্তু এই ধরনের একটা সুন্দর ক্যাকটাস আপনি যদি শৌখিন হয়ে থাকেন তাহলে কিন্তু রাখতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আরো নানান ধরনের বাহ কত কালারের যে ক্যাকটাস আছে, যে এটাও আপনি দেখাতে চাচ্ছেন। আচ্ছা দেখান। ভেরিগেটেড মোনাডেনিয়াম। আচ্ছা, আপনি মনে রাখেন কিভাবে? শখ থেকে যে দারুণ কিছু হয়। 2000 টাকা। 2000 টাকা। এবং যারা অনেক বেশি শৌখিন আসলে গাছ প্রেমী যারা আছেন তারা কিন্তু এরকম নানান ধরনের আছে। আমি দেখতে পাচ্ছি অনেক চারা আছে, এগুলো কিন্তু বীজ থেকে করা যতটুকু আমাকে বলেছে এবং প্রত্যেকটাই কিন্তু অনেক উচ্চ মূল্যের আমি যতটুকু জানি, তাই তো আপু? বাহ, চমৎকার। এখান থেকে নিলে কি লাগালে হবে, তাই তো? কিসের মধ্যে লাগাতে হবে? এটা একটা আমার খুব স্পেশাল, আমার একটা হাইব্রিড করা। এই যে কালারগুলো দেখেন আপু। এগুলো কিভাবে লাগাবে তারা? মেড ইন বাংলাদেশ। আমরা থাইল্যান্ড থেকে এনে তো ক্রস করে করেছি। এটা আমার বাংলাদেশের হাইব্রিড, আমার নামে, স্বপ্নার নামে হবে। বাহ, এটাকে আমি দেখতে পাচ্ছি, এটা কি? এটা মনস্টেরা ডুবিয়া। হ্যাঁ, মনস্টেরা ডুবিয়া। মনস্টেরা ডুবিয়া। আচ্ছা, এটার কি বিশেষত্ব? এটা বিশেষত্ব হচ্ছে এটা একটা ক্লাইম্বিং প্লান্ট। এটা দেয়ালের সাথে লাগিয়ে দিলে আপনি দেয়ালের মাঝে বেয়ে বেয়ে চলে যাবে। চমৎকার। এটার দাম কেমন? এটা 600 টাকা। 600 টাকা। আচ্ছা, 3-4 বছরের গাছ। আপনি একটু বলতেন যদি এইটার কি বিশেষত্ব কি? এটা হলো আপু, এটা হলো আপনার অ্যারাবিকাম বলে। এটা হলো আপনার ইনডোর প্ল্যান্ট অ্যারাবিকাম এরিনিয়াম। এটা আপনার হলো কডেক্সটা শুধু মোটা হবে। হ্যাঁ, এটা যত মোটা হবে দেখতে তত সুন্দর হবে এবং এটা স্কিনটা একটু হালকা গ্রিন থাকার কারণে যেটা আরো গর্জিয়াস। এটা কি, এটা কত বছর ধরে করেছেন? এটা আমি 6 বছর ধরে নিজে পরিচর্যা করেছি। আমের বনসাইও আছে, আরো নানান ধরনের বনসাই আছে। তারপরে হচ্ছে এগুলো পাকুল।
চায়না বট, আম বট বলি আর কি, এটা একটা লোকাল নেই। জেড বনসাই। বুঝতে পেরেছি, ঠিক আছে। আমরা বনসাইগুলো দেখেছি, আমরা একটু সামারাইজ করতে চাচ্ছি যে বনসাই তো অনেকে বলে, একটু কাছে চলে আসেন আপু, না হলে তো আমরা দেখতে পারবো না আপনাকে। যে বনসাই অনেকে বলে যে এটা মানে অনেকে একটু অন্যভাবে দেখে যে আহা বনসাই মানে গাছের কষ্ট লাগে, হ্যাঁ কষ্ট দেওয়া হচ্ছে। আপনার মতে এটা কি? আমার মতে হচ্ছে যে বনসাইটা আমরা বরং অন্যান্য গাছের চাইতে বেশি যত্ন নিই। আচ্ছা, আদর যত্ন এটা একটু বেশিই পায়। আচ্ছা, আর যেটা যত্ন অনেকেই মনে করে যে এটা কিন্তু বিশেষ কিছু করতে হয়, বিশেষ কোনো যত্ন, আসলে কিন্তু বিশেষ কোনো যত্ন লাগে না। অন্যান্য গাছে যেরকম যত্ন, যে ধরনের সার দেওয়া হয় এটাতেও ঠিক এই ধরনের সার। চমৎকার। ডালটাল ছেটে একটু ছোট করে রাখতে হয় আর ওয়্যারিং করতে হয়, মানে এটার মধ্যে কিছু গ্রামার আছে, গ্রামারটা ফলো করতে হয়। এটা করতে হলে একটু কোর্স করার প্রয়োজন আছে। বাহ, চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, বিকেল যত গড়িয়ে যাচ্ছে তত কিন্তু মানুষের আগমন অনেক বেশি বাড়ছে এবং মানুষের কোলাহল শুনে বুঝতেই পারছেন যান্ত্রিক এই নগরের বুকে সবুজায়ন প্রেমী কিন্তু অনেক মানুষই আছে। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।